আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা আপডেট নিয়ে এসলাম তোমাদের মাধ্যমিকে যারা পড়ে তাদের জন্য। তো আপডেটটা প্রকাশ করেছে, কিন্তু দেখো তার আগে আমি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি। জানো এটা কিন্তু তোমরা সবাই জানো। তো আমরা দেখো, তো দেখো এখানে কি বলেছে তারা, আমরা দেখতে পাচ্ছি। তো দেখো, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিতে চায় শিক্ষার্থীরা, এটা নিয়ে তারা কিন্তু একটা মানববন্ধন করছে জেলা প্রতিনিধি মৌলভীবাজারে। এটা কিন্তু 24শে সেপ্টেম্বর, অর্থাৎ কালকে হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মানববন্ধন। তো কি এখানে তারা বলে দিয়েছে দেখো, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজারের শিক্ষার্থীরা। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। অর্থাৎ এটা কালকে বলতে কি আমাদের পুরা দেশে এটা কিন্তু চলতেছে জাস্ট, যেহেতু এত কম সময়ে সিলেবাসটা মেনটেন করা একটু সমস্যার ব্যাপার হয়ে যাবে এদিকে, তাই একটু সিলেবাসটা তাই কমপ্লিট করতে বন্ধন কর্মসূচিতে ষষ্ঠ থেকে নবম শিক্ষার্থীরা শর্ট সিলেবাসের দাবি যৌক্তিক বলে মন্তব্য করে শিক্ষার্থীরা। তারা সিলেবাসে সংযুক্ত 6টি বিষয় পরীক্ষা নেওয়ার দাবি জানায়। এছাড়া শিক্ষকদের হাতে 30% মার্ক না রাখার পক্ষে দাবি জানানো হয়েছে। তো আগামী 5 অক্টোবরের মধ্যে দাবি না মানলে এক দফা অটোপাসের দাবিতে আন্দোলনের হুঁশিয়ার দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আন্দোলনের হুঁশিয়ার দেওয়া হয়েছে, কিন্তু আন্দোলন করে কী লাভ আছে? আন্দোলন করে তো কোনো লাভ নেই, যেহেতু আমাদের এটার দাবিটাতে চলতেছে এটা, তাই না? আন্দোলন করে কোনো লাভ আছে? তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। আরও কি বলেছে এখানে দেখেন, এই এই শিক্ষার্থীরা আরও বলেছে যে এবছরের কারিকুলামে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছি। এখন মধ্যখানে এসে কারিকুলাম পরিবর্তন করা হয়েছে, এরপর আবার আরেক কারিকুলাম নিয়ে আসা হবে। আমাদের নিয়ে তারা খেলা করবে নাকি, আমরা কিছু বলবো না? এটা কিন্তু তারা প্রশ্ন জাগিয়েছে। এটা একটা জানার বিষয় ভাই। তো আরো কি বলেছে, তাবিয়া বেগমের এখানে তাবিয়া বেগম নামের আরেক শিক্ষার্থী বলে, আমাদের বর্তমান সিলেবাস বেশ বড়, আমরা অল্প সময়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস চাই। আমরা বলছি না যে অটোপাস দিয়ে দিতে, এই কারিকুলামে বৃহত্তম সিলেবাস পরীক্ষা দেওয়া এটা কিন্তু সম্ভব নয়, তারা বলে জানিয়েছে। তো মৌলভীবাজারের সরকারি উচ্চ নবম শ্রেণীর শিক্ষার্থীরা হাসানুজ্জামান জিহাদ বলেন, নতুন কারিকুলামে এটি একটি বৃহত্তম সিলেবাস। আসলেই ভাই, বাংলা পুরোটা দেশ আমাদের, এর জন্য মাঠে নেমেছি, আমাদের যৌক্তিকটা মানতে হবে। তো এটা কিন্তু তারা বলে জানিয়েছে, আরো বলে তারা জানিয়েছে, কিন্তু ভিডিওটা করতে গেলে আরো বড় হয়ে যাবে। তো এখানে আরো বলে দিয়েছে তারা, দেখো জাস্ট ওয়েট। তো এখানে তারা বলেছে কি, নাবিদ হাসান নামে আরেকজন শিক্ষার্থী বলে, আমরা গত 8 মাসের অন্য একটি সিলেবাস পড়েছি। সেপ্টেম্বর মাসে নতুন আরেকটি সিলেবাস দেওয়া হলে আগের সিলেবাস শেষ করতে পারিনি, এখন আবার নতুন সিলেবাস এমনভাবে সাজানো হয়েছে যে 6 মাসে লেখাপড়া করা সম্ভব নয়। কিন্তু আমাদের হাতে আর মাত্র 2 মাসের মাত্র যৌগিক সিলেবাসে দাবি না মানলে পরীক্ষা তারা দিবে না। অর্থাৎ এটা তারা সংক্ষিপ্ত সিলেবাস। এই ছিল সর্বশেষ আপডেট। আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, তাহলে এই ধরনের আকর্ষণীয় ভিডিও পাওয়া যাবে। আল্লাহ হাফেজ। তো দেখতে পাচ্ছ, তো সবাই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।